আসসালামু আলাইকুম। পি স্পোর্টস ফুটবল টকে সকলকে আমন্ত্রণ। গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পে যেন একটু আনলাকি। আনলাকির কারণটা হচ্ছে 11ই মে যে রাতে এল ক্লাসিকোর বার্সা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে একাই 3 গোল করেছেন এমবাপ্পে, করছেন হ্যাটট্রিকটা। কিন্তু সবশেষে হার নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে এবং তার দল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এল ক্লাসিকোর ম্যাচে জয় পায় বার্সেলোনা। মনে আছে 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচও হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে সেই হ্যাটট্রিক ম্যাচও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি এমবাপ্পে। হার নিয়েই তাকে মাঠ ছাড়তে হয়েছে এবং তার দলকে। এই পরিসংখ্যানে বোঝা যায় যে গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পের হ্যাটট্রিক মানেই দলের হার, এরকম একটাই অবস্থা বোঝা যায়। এমবাপ্পের অবস্থাটা এমন হয়েছে যে গুরুত্বপূর্ণ ম্যাচে যদি সে ভালো খেলে বা হ্যাটট্রিক করে তাহলে তার দল হারবে, এরকম একটা অবস্থা তার ভিতর তৈরি হয়েছে। আর গতকালকের ম্যাচে এমবাপ্পে অসাধারণ খেলছেন, একাই 3 গোল করেও দলকে জিতাতে পারেনি। এটাই এমবাপ্পের জন্য একটা খারাপ দিক, বা এমবাপ্পে একটু আনলাকি বলেই রিয়াল মাদ্রিদও আনলাকি, এই জন্য রিয়াল মাদ্রিদের এরকম পরাজয়। তবে বার্সা দারুণ খেলেছে, বার্সা দারুণভাবে কামব্যাক করেছেন, বার্সেলোনা জয়টা প্রাপ্য ছিল। বার্সেলোনা অসাধারণ খেলছেন আর রিয়াল মাদ্রিদ ভালো খেলছেন, কিন্তু এমবাপ্পে আরো দুর্দান্ত খেলছেন, কিন্তু জয়টা পায়নি। এটা একটু আনলাকি, ফেভার করে এমবাপ্পের কালে। সব দিক থেকে এমবাপ্পে আনলাকি।